আমরা এমন একজন মানুষের দোয়া করছি যিনি সত্যের পক্ষে, ন্যায়ের পক্ষে, যিনি মানুষের কাছে যে ওয়াদা করেন সেই ওয়াদা ভঙ্গ করেন না। এই কথাগুলো বলে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এর সুস্থতা কামনায় দেশবাসী ও বিশ্ববাসীর কাছে দোয়া চেয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, মাদ্রাসার এই মাসুম শিশুদের দোয়া নিঃসন্দেহে আল্লাহ কবুল করবেন। বৃহস্পতিবার রাজধানীর আদাবরে জামিয়া আরাবিয়া আহসানুল উমুল মাদ্রাসা ও এতিমখানায় বাংলাদেশ জাতীয়তাবাদী রিকশা, ভ্যান ও অটোচালক দলের আয়োজনে বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনায় কোরআন খতম ও দোয়া মোনাজাত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। রিজভী বলেন, এই মাদ্রাসার মাসুম বাচ্চাদের সামনে আর কি বা বক্তব্য রাখবো। আজ তারা দুহাত তুলে আল্লাহর কাছে দোয়া চাইবে এমন একজন মানুষের জন্য যিনি রাজনীতিতে আসার দিন থেকেই দেশের মানুষের কল্যাণ, তাদের সুখ দুঃখে সাথেই নিজেকে সম্পৃক্ত রেখেছেন। তাকে দেশ ছেড়ে চলে যেতে বড় ধরনের প্রলোভন দেখানো হয়েছিল, কিন্তু তিনি তা প্রত্যাখ্যান করে দেশের স্বাধীনতা ও মানুষের অধিকার রক্ষার পথেই থেকেছেন। মাদ্রাসার মাসুম বাচ্চাদের সামনে আর কি বা বক্তব্য রাখবো, তারা দুহাত তুলে আল্লাহর কাছে দোয়া চাইবে। এদেশের এমন একজন মানুষ যিনি যেদিন থেকে রাজনীতিতে এসেছে সেদিন থেকে এদেশের মানুষের তাদের কল্যাণ, তাদের চিন্তা এবং তাদেরকে ছেড়ে কোনোদিন তাদের সুখ দুঃখ সবকিছুতে তিনি অংশ ভাগ করেছেন এবং তাদের সাথেই থেকেছেন। অনেক প্রলোভন দেওয়া হয়েছিল, অনেক লোভ দেখানো হয়েছিল, দেশে চলে গেলে তার কিছুই। তিনি অভিযোগ করে বলেন, গণতন্ত্র ও নাগরিক অধিকার রক্ষার জন্য বেগম জিয়াকে দীর্ঘ সময় ধ্বংসপ্রাপ্ত কারাগারে বন্দী রাখা হয়েছে। একটি সুস্থ মানুষ হেঁটে হেঁটে কারাগারে গিয়ে ২.৫ বছর পর হুইল চেয়ারে করে বেরিয়ে আসেন। এই দৃশ্য দেশবাসী আজও ভুলতে পারেননি। কত জুলুম সহ্য করেছে একজন মহিলা মানুষ, একটা ধ্বংসপ্রাপ্ত কারাগারের মধ্যে তাকে ২.৫ বছরের মতো কারারুদ্ধ করে রাখা হয়েছে, তাকে চিকিৎসা দেওয়া হয়নি, তার খাবারের মধ্যে বিষ প্রয়োগ করা বিষয়েও মানুষ সন্দেহ করে, সবাই সন্দেহ করে। কারণ একটা সুস্থ মানুষ জেলের মধ্যে চলে গেলেন হাঁটতে হাঁটতে, যখন তাকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয়, অথচ যখন ২.৫ বছর পর তিনি যখন ফিরে আসছেন তখন হুইল চেয়ারে করে তাকে নিয়ে আসা হয়েছে। তার অসুস্থতা, তার চোখে অপারেশন হয়েছে, সেই অপারেশনেরও কোনো চিকিৎসা দেওয়া হয়, কিন্তু তারপরেও তাকে এই দেশ থেকে সরাতে পারে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডক্টর রফিকুল ইসলাম, নির্বাহী কমিটির সদস্য মাহবুবুল ইসলাম স্বপন, যুবদল সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জুয়েল সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার জাহাঙ্গীর কবির, স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি ডক্টর জাহিদুর রহমান জাহিদ, ছাত্রদলের সাবেক ও সদস্য সচিব অ্যাডভোকেট মোহাম্মদ মাহফুজুর রহমান সহ দলীয় নেতৃবৃন্দ। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।